দয়া করে মায়া করে আমাদেরকে সৌভাগ্য করে দিয়েছেন। আমরা তার উম্মত হতে পেরেছি। এজন্য আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, তিনি শুধু মানব জাতির জন্যই রহমত স্বরূপ প্রেরণ হননি, বরং প্রতিটি পশু পাখি থেকে পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যই তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। যে ঘটনাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরবর্তীতে উল্লেখ করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যই রহমত স্বরূপ প্রেরণ করেছি। শৈশব, কৈশোর, যৌবন, সকল জীবনের প্রতিটি পর্যায়ে তিনি তার অনুপম আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। তিনি তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে বিশ্বাসী, অবিশ্বাসী, বন্ধু, শত্রু সকলের মাঝে একটি অনুপম আদর্শ হয়ে থাকা যায়, যাকে নির্বিশেষে নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এজন্যই তাকে তার পরিবারের মানুষ থেকে শুরু করে শত্রু পর্যন্ত চোখ বন্ধ করে বিশ্বাস করত এবং নাম দিয়েছিল আল আমিন। তিনি যখন জীবনের 40তম বছরে এসে নবুয়ত লাভ করেন এবং আল্লাহ তাআলা তাকে সাইয়্যিদুল মুরসালিন এবং খাতামুন নবীয়িন হিসেবে মনোনীত করেন, এবং নবী জীবনের দীর্ঘ 23 বছরে একটু একটু করে তিনি অনুপম চরিত্রের সর্বোচ্চ উদাহরণ আমাদের মাঝে রেখে যান, যাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্বীকৃতি দান করে বলেছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আর তোমার রাসূলের মাঝেই রয়েছে তোমাদের জন্য অনুকরণীয় সর্বোত্তম চরিত্র। মুসনাদে আহমদে আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের রাসূলের চরিত্র নিয়ে বর্ণনা করতে গিয়ে বলেন, আমাদের রাসূলের চরিত্র যেন পবিত্র কোরআনের মতো। তিনি যখন হাঁটতেন তখন মনে হতো যেন কোরআনের একটি বায়োলজিক্যাল কপি হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কতই না ভাগ্যবান, আমরা সেই রহমাতুল্লিল আলামিনের উম্মাত হতে পেরেছি। আমরা না চাইতেই আমরা না চাইতেই আমরা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমাদের জীবনকে আমরা উপহার হিসেবে পেয়েছি। আমরা তার উম্মত হিসেবে এই পৃথিবীতে আসতে পেরেছি এবং আমাদের জীবন কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ। সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনকে অনুশীলন করার জন্য, তার জীবনকে আরো ভালোভাবে জানার জন্য এবং সেই আদর্শকে নিজেদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর জন্য বিডিইউ ইসলামিক সোসাইটি প্রথমবারের মতো সিরাত প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল 16ই মার্চ আহ, সিরাত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে সর্বমোট 3জন বিজয়ীকে আমরা আজকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে পবিত্র মাহে রমজানের 17তম রমজানের একদম শুরুর লগ্নেই, যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রমজানের দিন, এই রমজানেই আমাদের ইসলামের প্রাক্কালে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেটি আজও ইসলামের অন্যতম খুঁটি হিসেবে কাজ করে।
তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন বিডিইউ ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত সিরাহ মাহফিল ও সবই কদর এর ফজিলত, তাৎপর্য ও আমাদের করণীয়। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শায়খ আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শায়খ ফুয়াদ মোহতাসিম হাফিজাহুল্লাহ, লেখক, গবেষক এবং শিক্ষক। আমরা আর কাল বিলম্ব না করে আমাদের রাসূলের জীবন সম্পর্কে আরো আমাদের জ্ঞানকে প্রস্ফুটিত করার জন্য শায়খ শায়খকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। মোহতারাম, আপনাকে অনুরোধ করছি আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে পেশ করুন। শায়ক, দুঃখিত, আপনাকে শুনতে পাচ্ছি না, হয়তো কোনো টেকনিক্যাল গোলযোগ হতে পারে। আসসালামু আলাইকুম। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এখান থেকে অতিরিক্ত নয়েজ যাচ্ছে? আহ জি না, আলহামদুলিল্লাহ ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, শুরু করুন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: محمد رسول الله والذين معه أشداء على الكفار. ويقول الله سبحانه وتعالى في آية أخرى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. ويقول الله سبحانه وتعالى: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم، ونفعنا وإياكم بآياته وذكره وقصصه وعبرته. اللهم تقبل منا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেইনতিয়া শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওয়া নাশকুরুল্লাহ ওয়া নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদান কাসীরান। আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আমরা এক দুইটা মজলিসে আলোচনা করে শেষ করতে, প্রতিটা পদক্ষেপই, প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা কর্মই উম্মতে মুহাম্মাদের জন্য রয়েছে শিক্ষা। তো আজকে আমরা সামগ্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা সিরা নিয়ে আলোচনা করব না, বরং একটা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফকাত, রহমত, দয়া, অনুগ্রহ এবং অনুকম্পা কেমন ছিল, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জিন ইনসানের প্রতি দয়ালু ছিলেন না, বরং তিনি সামগ্রিকভাবে সৃষ্টিকুলের সবকিছুর প্রতি দয়ালু ছিলেন। তার দয়া, তার অনুগ্রহ, অনুকম্পা সবকিছুকে ছেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াতে বলছেন: ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে শুধু রহমত স্বরূপ প্রেরণ করেছি, আমি শুধু আপনাকে দয়া স্বরূপ প্রেরণ করেছি, আর অন্য কিছু না। দেখেন, এই আয়াতের মধ্যে আমরা কয়েকটি শিক্ষা পাই। একটা আমার শিক্ষা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা এই শব্দটা হচ্ছে লিন্নাফি,
নাকচ করার জন্য মা শব্দ ব্যবহার করা হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইল্লা ব্যবহার করেছেন। ইল্লা দ্বারা তাহসিস বা তাখসিস করা হয়, সীমাবদ্ধ করা হয়। তো তিনি বলছেন, আমি আপনাকে প্রেরণ করিনি, তবে শুধু দয়া স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে এখানে একমাত্র বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হওয়ার মূল মাকসাদ ছিল দয়া, রহমত, অনুগ্রহ, অনুকম্পা। এক নম্বর শিক্ষা এটা। দুই নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলছেন রহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগৎ সমূহের জন্য দয়া স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমরা জানি যে ছয়টা জগৎ রয়েছে, ছয়টা জগৎ, বড় বড় ছয়টা জগৎ রয়েছে। এর মধ্যে একটা জগৎ হচ্ছে আলামুল ইনসান, মানুষের জগৎ; আলামুল হায়াওয়ান, প্রাণী জগৎ; আলামুল নাবাত, উদ্ভিদ জগৎ; আলামুল জামাত, জড় জগৎ; আলামুল জিন্নি, জিনদের জগৎ; আলামুল মালাইকা, ফেরেশতাদের জগৎ। তো ছয়টা জগৎ, ছয়টা জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। তো দেখেন, এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্ম হচ্ছে 701 হিজরিতে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইউখবিরু তাআলা আন্না আল্লাহ জাআলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আই আরসালাহু রাহমাতাল লাহুম কুল্লিহিম, ফামান ক্বাবিলা আর-রাহমা ওয়া শাকারা হাদিহি আন-নি'মা সাঈদা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান রাদ্দাহা ওয়া জাহাদাহা খাসিরা ad-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুতরাং যে ব্যক্তি এই রহমতকে পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন, সৌভাগ্যবান করবেন। ওয়ামান রদ্দাহা ওয়া জাহাদাহা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, এই দাওয়াতকে যে প্রত্যাখ্যান করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়া এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এরপর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আমরা জানি তার বিখ্যাত কিতাব রয়েছে সহিহুল মুসলিম, যেটা খুবই জামে মানে একটা কিতাব। তো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন, وقال مسلم في صحيحه عن ابي هريره رضي الله عنه قال قيل يا رسول الله ادعوا على المشركين। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামগ্রিকভাবে সমগ্র মুশরিকের উপর বদদোয়া করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবাস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমি কোন নিন্দুক, আমি কোন অভিসম্পদ দাতা হিসেবে প্রেরিত হইনি, বরং আমি প্রেরিত হয়েছি রহমত স্বরূপ। আমি ইন্নামা আনা রহমাতুন মুহতাদাতুন, আমি শুধু রহমত স্বরূপ এবং একমাত্র পথ প্রদর্শক স্বরূপ প্রেরিত হয়েছি, অন্য কোনো কিছু, অন্য কিছুর জন্য আমি প্রেরিত হইনি। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামগ্রিকভাবে সবকিছুর প্রতি দয়ালু ছিলেন। এরপরে দেখেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছেন। তো কবর জিয়ারত করার যখন কবরের সামনে আসতেন, তখন তিনি বলছেন, আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন। এরপরে বলছেন, ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ওয়াদিতু আন্নী ক্বাদ রাআইতু ইখওয়ানানা ফাকালু ইয়া রাসূলুল্লাহ আলাস্তা বিইখওয়ানিক قالوا بل أنتم أصحابي وإخواننا الذين لم يأتوا بعد وأنا متقدمهم على الحوض رواه مسلم। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার উদ্দেশ্যে বের হয়েছেন। কবরের সামনে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া দার কওমি মুমিনিন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহ আমাদের সম্মানিত আহ, প্রধান আলোচক, আহ, তার বাড়িতে সম্ভবত কারেন্ট চলে গিয়েছে। তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব দ্রুতই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা একটু ধৈর্য ধরে উপস্থিত থাকি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফওয়ান 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 ক্ষমা করুন আফওয়ান। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি সাহেব, শুনতে পাচ্ছি। শুরু করতে হবে। ভিডিও ভিডিও দেওয়ার জন্য আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না। জি সাহেব, দুঃখিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফওয়ান, ক্ষমা করবেন। তো এরপরে দেখেন, তো বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবরের সামনে এসে বলছেন, ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, আমরা ইনশাআল্লাহ একদিন তোমাদের সাথে মিলিত হব। এরপর তিনি যে কথাটা বলেছেন, এই কথাটা আমাদের জানা দরকার, এবং এই কথাটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি তার দয়া, অনুগ্রহ, অনুকম্পা আমরা বুঝতে পারবো। তো তিনি বলছেন, ওয়াদিতু আন্নী ক্বাদ রাআইতু ইখওয়ানানা, আমার খুব ইচ্ছে জাগে, আমার খুব স্বপ্ন যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কৌতূহল হলেন। তারা কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, আলাস্তা বিখানিক, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতুম বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার ভাই, তোমরা তো অবশ্যই আমার ভাই, তবে তোমরা হচ্ছে আমার সাথী সঙ্গী। তোমাদের দুইটা মর্যাদা, একটা আমার মর্যাদা হচ্ছে তোমরা আমার ভাই, দ্বিতীয় মর্যাদা হচ্ছে তোমরা আমার সাথী সঙ্গী। এরপরে তিনি বলছেন, তবে প্রকৃত অর্থে আমি আমার ওই ভাইদেরকে বুঝিয়েছি যারা আমাকে দেখেনি, আমার পরে আসবে, আমার প্রতি ঈমান আনবে, আমি তাদের সাথে হাউজে কাউসারে গিয়ে মিলিত হব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই হাদিস দ্বারা ভাই বলে সম্বোধন করেছেন। আমাদের প্রতি তার ভালোবাসা, তার অনুগ্রহ কেমন ছিল, এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি। তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন, আমাদের সাথে তার সাক্ষাতের তামান্না তিনি পোষণ পোষণ করেছেন। আমরা বুঝতে পারি যে তিনি আমাদের কতটুকু ভালোবাসতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ছিল আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার একটা নমুনা। এরপরে দেখেন, এই হাদিসের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব, এর দ্বারা উদ্দেশ্য কি? তো তিনি বলছেন যে রাআইনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছে ছিল দুনিয়াতে তিনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন। তো দুনিয়াতে যেহেতু আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, তো অবশ্যই তিনি আমাদের সাথে হাউজে কাউসার মিলিত হবেন এবং আমাদের সাথে, আমরা ওনার সাথে সাক্ষাৎ করব। এরপরে এই হাদিসের সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম বাজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম বাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এখান থেকে আমরা একটা বিষয় বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আপনার সাথী সঙ্গী বলে সম্বোধন করেছেন, ভাই বলে সম্বোধন করেন নাই। তার মানে কি তিনি তাদেরকে ভাইটা নাকচ করেছেন? না, নাকচ করেননি, বরং তিনি তাদেরকে দুইটা মর্যাদা দিয়েছেন, দুইটা দুইটা মর্যাদা মর্যাদা ভূষিত করেছেন। এক নম্বর মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার সাথী সঙ্গী, তার সাহাবী। ২ নম্বর মর্যাদা হচ্ছে তারা তার ভাই। সমগ্র মুসলিম একে অপরের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিম একে অপরের ভাই, আল মুসলিম আখুল মুসলিম। যাক, এরপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদের জন্য কান্নাকাটি করতেন, আমাদের সাথে মিলিত হওয়ার তামান্না করতেন, আমাদের জন্য কান্নাকাটি করতেন, আমরা যেন জান্নাত লাভ করতে পারি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তা করতেন। এক হাদিসের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন কুলতু ইয়া রাসূলুল্লাহ উদউ আল্লাহ লি, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব হাস্যোজ্জ্বল দেখলাম। তো আমি তাকে আবদার করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তো তিনি বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আসাররাত। আমরা আবারও আন্তরিকভাবে দুঃখিত। আহ শায়খের ওইখানে সম্ভবত একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আহ, বারবার ইন্টারাপশনের জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আসসালামু আলাইকুম আফওয়ান, আমি বারবার আপনাদেরকে বিরক্ত করে ফেলছি, আফওয়ান আফওয়ান। তো এরপরে দেখেন, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারাত ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত। আয় আল্লাহ, আপনি আয়েশার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য অপ্রকাশ্য, এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হয়েছেন। কেমন খুশি হয়েছেন তিনি বলছেন, ফাদাহিকাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা মিন আদ-দিহকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যাধিক খুশি হয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে তার মাথাকে ঠেকালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আইয়ুসিররুকা দুআই, আমার দোয়া কি তোমাকে খুব আনন্দিত করেছে? তো তিনি বলছেন, ওয়ামা আলী লা ইয়াসুররুনি দুআউকা, আপনার দোয়া আমাকে কেন আনন্দিত করবে না? তো তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাতিন। শুনে রাখো আয়েশা, আল্লাহর কসম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি সদা সর্বদা আমি সদা সর্বদা আমার ওই উম্মতের জন্য সব সময় দোয়া করে থাকি যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে। আমি তাদের প্রতি সবসময় দোয়া করে থাকি। যারা আমাকে দেখেনি, আমার প্রতি ঈমান এনেছে, আমি সবসময় তাদের জন্য দোয়া করি। এই হাদিস থেকে আমরা বুঝি যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে এই হাদিস থেকে বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসতেন, আমাদেরকে অগাধ ভালোবাসতেন, অনেক আমাদের জন্য কান্নাকাটি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা তাওবার মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে হতে, তোমাদের মাঝে, তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তিনি কেমন? আজিজুন আলাইহি, তিনি তোমাদের প্রতি অত্যন্ত বেকুল বেকারার। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তিনি মুমিনদের প্রতি অনেক বেশি উদ্গ্রীব আগ্রহী। এরপরে বলছেন রউফুর রহিম, বিল মুমিনিনা রউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি অনেক বেশি দয়ালু, অনেক বেশি তিনি স্নেহশীল। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিদায়াতিকুম ওয়া উসুলিন নাফইল দাবিয়্যি ওয়াল উখরাবিয়্যি ইলাইকুম, যে ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বাহ্যিক বাহ্যিক জীবনও তিনি আমাদেরকে উপকৃত করতে চেয়েছেন এবং পরকালে যেন আমরা নাজাত পাই, এই চেষ্টায় তিনি বিবর ছিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শাদীদুর রাফাতি ওয়ার রাহমাতি বিহিম, আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়ালু ছিলেন, অত্যন্ত স্নেহশীল ছিলেন। আরহামু বিহিম মিন ওয়ালিদাইহিম ওয়ালিদা কানা হাক্কুহু মুকদ্দামান আলা সাইরি হুকুকিল খালকি ওয়া ওয়াজিবুন আলাল উম্মতি আল ঈমানু বিহি ওয়া তা'যীমুহু ওয়া তা'যীরুহু ওয়া তাওকীরুহু। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কতটুকু ভালোবাসে, এই সব কিছু, এই সব ভালোবাসা যদি আপনি একসাথে করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসা আমাদের আমাদের প্রতি অনেক বেশি ছিল। এই জন্যই সমস্ত মুসলিমের উপর কর্তব্য হচ্ছে যে নিজের পিতামাতা, জান মাল, আত্মীয় স্বজন সবচেয়ে বেশি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন, তাকে সম্মান করবেন, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন এবং তার প্রতি ভালোবাসা রাখবেন। যদি কেউ এই কাজ না করে তাহলে সে প্রকৃত মুমিন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে, তার পিতামাতা, জান, আত্মীয় স্বজন সবকিছু থেকে বেশি ভালো না বাসে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। তো এরপরে দেখেন আরেকটা হাদিস বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ছিলেন। তো তাহাজ্জুদে পড়ে হঠাৎ করে তাহাজ্জুদের মধ্যে আপনার আয়াত চলে আসছে, রব্বি ইন্নাহুন্না আব্দুল্লাহ কাসীরুম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ, এই মানুষ, এই শয়তান অনেক মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে। আল্লাহ, যে আমাকে অনুসরণ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে, আর যে আমাকে অনুসরণ করবে না সে জাহান্নামে চলে যাবে। এরপর তিনি বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তো তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে অনেক বেশি ভালোবাসেন। এই দুইটা আয়াত পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতকে উত্তোলন করলেন, হাতকে উত্তোলন করে বলছেন, আল্লাহুম্মা উম্মতি 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 ওয়া বাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজরে কান্না শুরু করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়ায় আপনার
মৌজ তৈরি হলো, জোশ তৈরি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলছেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন, হে জিবরিল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ওয়া রাব্বুকা আলাম, আমি তো জানি তার মূলত কি চাচ্ছে, আমি এটা জানি। এরপর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, ফাসালহু মা ইউবকিকা, তাকে জিজ্ঞাসা করো কোন জিনিস তাকে কান্না করাচ্ছে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে মা ইউবকিকা ইয়া নবিয়াল্লাহ, কোন জিনিস আপনাকে কান্না করাচ্ছে? তো তিনি বললেন, জিবরিল তুমি কি জানো না আল্লাহ বলছেন যে, আল্লাহ বলছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আল্লাহ তাদেরকে শাস্তি দেন তো তারা তো আল্লাহরই বান্দা, আর যদি তিনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। এই জন্য আমি আল্লাহর কাছে কান্না করছি, আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলছেন, জিবরিল তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়া লা নাসুউকা, হে জিবরিল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, অবশ্যই আমি আমার আমি আমার নবীকে তার উম্মতের ব্যাপারে অবশ্যই সন্তুষ্ট করে দিব, এবং অবশ্যই আমি তাকে অসন্তুষ্ট করব না। আমি অবশ্যই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার নবীকে এত এত দান করব, এত দিব যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যাবে। এরপরে আর কোনো অসন্তুষ্ট থাকবে না, এরপরে আর কোনো তৃষ্ণা থাকবে না, আর কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু থাকবে না, আমি এত পরিমাণ দান করব। কিয়ামতের ভয়াবহ দিন, ফাইদা জাতিস সাখা, যখন কিয়ামতের দিন সন্নিকট হয়ে যাবে, একে অপরকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মানুষ তার পিতামাতা আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করবে, সবাই থেকে যখন পলায়ন করবে, সেই কঠিন মুহূর্তে সমগ্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি, যখন বলতে থাকবে হায় আমার মন, হায় আমার মন, আজকে যদি পাকড়া হয়ে যাই তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। সেই কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা পড়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহমিদ করবেন, তাসবিহ পাঠ করবেন, তাহলিল করবেন, এত পরিমাণ প্রশংসা করবেন, মা লাম ইয়াকুন ফাওকাহু তাহমিদুন, যার পর আর কোনো প্রশংসা হতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে নবী আর তো সহ্য হয় না, আপনি আপনার মাথাকে তুলুন, ওয়াকুল ইউসমাউ লাক, আপনি বলুন আপনি কি চান, আপনার কথাকে আজকে গ্রহণ করা হবে, আপনি যা চাবেন সবকিছু দান করা হবে। ওয়াসাল তো আপনি কি চান, আপনি আজকে যা চাবেন আমি আপনাকে সবকিছু দান করব। ওয়াশফা তুশাফা, আপনি আজকে যার ব্যাপারে সুপারিশ করবেন আমি তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করব। ফাকুলু ইয়া রাব্বি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত গুনাহ করেছে, আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আমার উম্মতকে আপনি সৃষ্টি করেছেন, তারা আপনাকে দেখে নাই, আপনার প্রতি ঈমান এনেছে, তারা আমাকেও দেখে নাই, আমাকে না দেখে মানে এনেছে। আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিবেন, আপনি যে বলেছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তো তারা তো আপনারই বান্দা, আপনি কিভাবে তাদেরকে শাস্তি দিবেন? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মতি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দেন। এরপরে বলা হবে ফায়ুকালুলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বলা হবে ইনতালিক ফামান কানা ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন ফাআখরিজহু মিনান নারি ফাআনতালিকু ফাআফআলু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যার অন্তরে অনুপরিমাণ, একেবারে আদনা আদনা আদনা, এই আদনা শব্দ তিনবার ব্যবহার করেছেন, বলছেন যার অন্তরে অনুপরিমাণ অনুপরিমাণ ইমানের নূর থাকবে, যার অন্তরে যাররা পরিমাণ ইমানের নূর থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে হে নবী আপনি তাকে জাহান্নামের আগুন থেকে বের করে দিন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এরপর আমি ওই লোকদের কাছে যাব এবং তাদেরকে খুঁজে খুঁজে বের করব, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে বের করব। হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমার আপনার জন্য কান্নাকারি করেছেন, যিনি দুনিয়াতে আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্নাকারি করেছেন, যিনি মৃত্যু সজ্জায় বলেছেন উম্মতি উম্মতি, উম্মতের ফিকির করেছেন, যিনি কিয়ামতের ভয়াবহ দিনে আমার আর আপনার জন্য ফিকির করবেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করা দরকার, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইত্তিবা করা দরকার, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দরকার। নিজের জান, নিজের মাল, নিজের আত্মীয় স্বজন সবকিছু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন
শুধু দুইটা কথা বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার আরবরা, মক্কার কুরাইশরা তার ধর্মে দীক্ষিত হয় নাই, এরপরও তারা এই কথা বলতে বাধ্য ছিল, হাদা মুহাম্মাদুন হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাদিবিন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তো মদিনার এক পণ্ডিত, ইহুদি পণ্ডিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন। দেখে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখেছেন, তখন তিনি বলতে বাধ্য হয়েছেন, হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাদিবিন। এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না, এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না। ইনি নিশ্চিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আযাদ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যাওয়ার পরে সে বলছে, ওয়াল্লাহি লাকাদ জিতুকুম মিন ইনদি খায়রিন নাসি, আল্লাহর কসম আমি তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে এসেছি। হাদা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমাদের নবী, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আস-সাদিকুল মাসদুক, ইনি সত্যবাদী। ওনার সত্যবাদীদের চেয়ে আর কোন সত্যবাদী হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আল্লাহুম্মা রযুকনা শাফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা রযুকনা শাফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ দান করেন। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখার সুযোগ দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে হাউজে কাউসার আমাদেরকে পান করান। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী নিয়ে আলোচনা করা আসলে সম্ভব না। দুই একটা মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনী নিয়ে আলোচনা করা শেষ করা সম্ভব না। শুধু আমরা একটা পার্ট আলোচনা করেছি, তাও সামান্য আলোচনা করেছি। বিরাট আলোচনা, অনেক হাদিস, অনেক আয়াত এ ব্যাপারে আনা যায়, সব আসলে আনা সম্ভব না। আল্লাহ আল্লাহ আমাদেরকে নবী এই ছোটখাটো আলোচনার উপর আমাদের সর্বোপরি আমাকে আমল করার তৌফিক দান করুক, দ্বিতীয়ত আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা আমাদের আলোচনা দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আলোচনা করবো লাইলাতুল কদর। দেখেন, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে ইন্নাহা লাইলাতুল ফুরকান ওয়াল গুফরান ওয়াত তাওবা ওয়ার রাহমা ওয়াল বারাকাতি ওয়াল ইতকি মিনান নারি ওয়া লাইলাতুস সালামিল মুমিনিনা মিন কুল্লি খাউফিন। লাইলাতুল কদর হচ্ছে মুমিনের জন্য মাগফিরাত, মুমিনের জন্য তওবা, রহমত, বরকত এবং অগণিত মানুষকে জাহান্নাম থেকে জান্নাত দান করার পবিত্রতম রজনী হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করেছেন। সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আমি অবশ্যই এই কোরআনকে, সামগ্রিকভাবে কোরআনকে কদরের রাতে, পবিত্রতম রজনীতে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করেছি। আল্লাহ বলছেন, আমি কোরআনকে লাইলাতুল কদরে অর্থাৎ পবিত্রতম রজনীতে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করেছি। তো এই লাইলাতুল কদর কি, বা এই পবিত্রতম রজনী কি, এই ব্যাপারে মুফাসসিরে কেরাম বলেছেন, ওয়াহিয়াল লাইলাতুল মুবারাকাতুল লাতী ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ওয়াহিয়া লাইলাতুল কদরি ওয়াহিয়া মিন শাহরি রমাদান কামা ক্বালা তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ক্বালা ইবনু আব্বাস وغيره أنزل الله القرآن جملة واحدة من اللوح المحفوظ إلى بيت العزة من السماء الدنيا ثم نزل مفسرا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم। যে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআনকে নাজিল করেছেন, সামগ্রিক কোরআনকে নাজিল করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন অনুপাতে তিনি এক আয়াত, দুই আয়াত, এভাবে তিনি আয়াত নাজিল করেছেন, যখন যেটা প্রয়োজন হয়েছে এভাবে নাজিল করেছেন। তো এটাই হচ্ছে লাইলাতুল কদর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে একটি বরকতপূর্ণ রজনীতে নাজিল করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপরে তিনি উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম রজনী। 1000 মাসের চেয়ে কি উত্তম রজনী। এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা হাদরা রমাদান, যখন রমাদান উপস্থিত হয়েছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাদ জাআকুম শাহরু রমাদানা শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে একটি পবিত্রতম মাস এসেছে। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাতি ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিমি ওয়া তুগাল্লু ফীহি আশ-শায়াতিন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হারামা খায়রাহা ফাকাদ হুরিমা। যে তোমাদের কাছে রমজান উপনীত হয়েছে। রমজান মাস কি? এই রমজান মাস যখন উপনীত হয়, তো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ,
জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুফিদিশ শায়াতিন, এবং এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকড় বুদ্ধি করে ফেলেন। এরপর আল্লাহ বলছেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রমজান মাসে এমন এক রজনী আছে, যেই রজনী হাজার মাসের চেয়ে উত্তম রজনী। সেটা কি? সেটাই হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে কি হয়? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হাত্তা মাতলাইল ফাজরি। এই রাতে ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়, এবং কল্যাণ কাজের, রিজিকের, এবং হচ্ছে আপনার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রবাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তাকসিম করেন। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করেন। মানুষের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বন্টন করেন। ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা মানুষের আমলনামা দেখেন, বরকত, যারা আমল করে তাদের আমলকে বৃদ্ধি করে দেন, তাদের আমলকে লিপিবদ্ধ করেন। এটা কতক্ষণ হতে থাকে? এই শান্তিটা এবং এই ক্ষমাটা ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত্রে হতে থাকে। তাহলে এই রাতের ফজিলত সামগ্রিকভাবে কয়েকটা। এক নম্বর হচ্ছে তানাজ্জালুল কুরআন ফিহা। এই রাতের ফজিলত কি? এই রাতের ফজিলত, এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে কোরআন নাজিল করেছেন। এক নম্বর ফজিলত কি? এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। ওয়াহিয়াল মুআজ্জাজাতুল খালিদাতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআনের মুআজিজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। তাহলে এক নম্বর মুআজিজা হচ্ছে কোরআন নাজিল করেছেন। দুই নম্বর মুআজিজা হচ্ছে লাইলাতুন কাসীরাতুম মিনাল বারাকাতি ওয়ার রাহমাতি। এই রাতে অগণিত রহমত এবং বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে থাকেন। তিন নম্বর বরকত হচ্ছে হাদিহিল লাইলাতু তুকদ্দারু ফীহাল আজালু ওয়াল আরযাকু। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বন্টন করেন, এবং পৃথিবীর ঘটনা প্রবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে থাকেন। চার নম্বর হচ্ছে এই রাতে ইন্নাল ইবাদা ফীহা খায়রুম মিন ইবাদি আলফি শাহরিন। এই রাতে ইবাদত করা অন্য হাজার মাসের চেয়ে ইবাদত করার চেয়ে উত্তম। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আল মালায়েকাতু তাতানাজ্জালু ফিহা। এই রাতে ফেরেশতারা নাজিল হয়, এবং ফেরেশতারা বরকতের দোয়া করতে থাকে, কল্যাণের দোয়া করতে থাকে, এবং অগণিত মানুষকে জাহান্নাম থেকে জান্নাত দান করে। 5 নাম্বার হচ্ছে এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়াহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রাতে ঈমানের সাথে এবং নেক আশার প্রতিদানের লাভে ইবাদত করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিম আছে। লাইলাতুল কদর কবে? এবার আমরা প্রথম আলোচনা করেছি লাইলাতুল কদরের ফজিলত নিয়ে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব লাইলাতুল কদর কবে, আমরা কোন রাত্রিকে লাইলাতুল কদর বলবো। এই ব্যাপারে আলেম ওলামাদের অনেক ইখতিলাফ আছে। ইখতিলাফুল উলামা ফি তাহদীদ লাইলাতুল কদরি ওয়া যালিকা আলা আকসারি মিন 40 কওলান ওয়া রা'য়ান। এই ব্যাপারে 40টারও অধিক মত আছে যে লাইলাতুল কদর কবে। তবে সবচেয়ে প্রসিদ্ধ মত এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে যে এই ব্যাপারে সবারই কথা এটা, যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ 10 দশক, 21 থেকে নিয়ে যে শুরু হয়, শেষ 10টা রমাদান, শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। এবং শেষ দশকেই অধিকাংশ মত এটাই যে শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সবারই উচিত শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করবে, এবং শেষ দশকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করবে। এরপরে একটা প্রসিদ্ধ মত হচ্ছে যে লাইলাতুল কদর, আমরা প্রথম করেছি শেষ 10টা রমাদান লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। আর এই শেষ দশকের বেজোর যে রাত্রিগুলো আছে, এই বেজোর রাত্রিগুলো লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রাখে। ইবনে কাসির, আমরা জানি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী বলেছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন শাহরি রমাদান। লাইলাতুল কদর শেষ দশকে হওয়ার সম্ভাবনা বেশি, এবং এটাই শুদ্ধ। এরপরে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু, এরপরে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেছেন আর জাহুল আকওয়ালি ইন্নাহা ফিল ভিতরি মিনাল আশরিল আখিরি। লাইলাতুল কদর শেষ দশকের বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা বুঝলাম যে লাইলাতুল কদর হবে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। এই জন্য আমাদের সবারই উচিত বেজর রাত্রিগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব। বিশেষ করে আমরা যারা লাইলাতুল কদর, আমরা দেখা যায় শেষ দশকে আমরা ইতিকাফ করি, তো যারা ইতিকাফ করে তারা ইয়াকিনান এটা আমরা বিশ্বাস করতে পারি যে তারা লাইলাতুল কদর পেয়ে যাবে।
কারণ দেখা যায় তারা রাত্রেবেলা ইবাদত করে, তো সমূহ সম্ভাবনা রাখে যে তারা লাইলাতুল কদর পেয়ে যাবে। এই জন্য আমাদেরও উচিত আমরা শেষ দশকে এতেকাফ করব। যদি এতেকাফ নাও করি তাহলে শেষ 10টা রমাদানে আমরা মসজিদে ইবাদত করবো অথবা ঘরে ইবাদত করব। বিশেষ করে বেজর রাত্রিগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা লাইলাতুল কদর আমরা পেয়ে যাব। এবার হচ্ছে লাইলাতুল কদর, যে রাত্রি লাইলাতুল কদর হবে এই রাত্রি নিয়ে কিছু আলামত আছে। কিছু আলামত আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যে রাত্রিগুলোতে যে রাত্রে লাইলাতুল কদর হবে, এই রাতের কিছু বিশেষ কিছু আলামত আছে। এই রাত্রিটা লাইলাতুল কদর হওয়ার এই আলামতগুলো দলিল হিসেবে আমরা পেশ করতে পারি। এক নাম্বার, লাইলাতুল কদর হলে আমরা কিভাবে বুঝবো? এক নাম্বার হচ্ছে আইয়াকুনাল জাওবু মুতাদিলান ওয়ার রিহু সাকিনাতুন। فعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة القدر ليلة سمحة طلاقة لا حارة ولا باردة। যে লাইলাতুল কদর যে রজনীতে হবে, এই রজনীর আবহাওয়া থাকবে খুবই বেশি গরমও থাকবে না এবং ঠান্ডাও থাকবে না, তবে খুব প্রশান্তিময় আবহাওয়া থাকবে। তাহলে এক নম্বর আলামত হচ্ছে আবহাওয়া খুব ঠান্ডাও থাকবে না, খুব গরম থাকবে না, স্থির থাকবে, উভয়ের মাঝামাঝি থাকবে। এবং এই রাত্রিটা এই ব্যাপারে ইবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আনেন। তিনি বলেন যে লাইলাতুল কদর যে রাত্রি হবে, এই রাত্রিটা বেশি গরম হবে না, আবার বেশি ঠান্ডা হবে না, মোটামুটি উভয়ের মাঝামাঝি রাত্রি থাকবে, এবং এই রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আত-তামানিনাতু ওয়াস-সাকিনাতু আল্লাতী তানজিলু বিহাল মালায়েকাতু। এই রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে, লাইলাতুল কদর যে পাবে, এই রাত্রে যে ইবাদত করবে তার মনে একটা প্রশান্তি আসবে এবং একটা সাকিনা নাজিল হবে, সে বুঝতে পারবে যে আমি লাইলাতুল কদর পেয়ে গেছি। দুই নাম্বার আলামত। তিন নাম্বার আলামত হচ্ছে ফায়াহসুরুল ইনসানু বিতামানিনাতিল কলবি ওয়াজিদু মিন ইনশিরাহি সাদরিহি ওয়া লাযযাতিল ইবাদাতি ফি হাযিহিল লাইলাতি মা লাম ইয়াজিদহু ফি গায়রিহি। তিন নাম্বার হচ্ছে এই রাতে একজন মানুষ ইবাদত করে সে প্রশান্তি পাবে, যেটা অন্য অন্য রজনীতে ইবাদত করে সে এই প্রশান্তিটা লাভ করতে পারবে না। তিন নম্বর আলামত। চার নম্বর আলামত হচ্ছে যে কদ ইয়ারাহুল ইনসানু ফি মানামিহি কামা হাসালা লিবাদিস সাহাবাতি। এমন হতে পারে যে কোনো একজন লাইলাতুল কদর পেয়ে গেছে, সে ইবাদত করেছে, পরে স্বপ্নে যোগে সেই স্বপ্নে যোগে ইলহাম হয়েছে অথবা তার কাশফ হয়েছে, তার দৃঢ় একটা মনে স্থির হয়েছে যে সেই লাইলাতুল কদর পেয়েছে। এমন কিছু মনে উদিত হতে পারে, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মনে এরকম কিছু উদিত হতো। তো চারটা আলামত। এক নাম্বার, বাতাস গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না। দুই নাম্বার হচ্ছে আপনার এই রাতে ইবাদত করে সে প্রশান্তি লাভ করবে। যে ব্যক্তি ইবাদত করবে সে বুঝতে পারবে যে আমি লাইলাতুল কদর পেয়ে গেছি, কারণ ফেরেশতা নাজিল হচ্ছে। এই এই একটা সাকিনা এবং অনুভূতি তার মনে জাগ্রত হবে। তিন নাম্বার হচ্ছে সে ঘুমে স্বপ্ন যোগে এই রাত্রের ব্যাপারে সে কোনো ইলহাম পেতে পারে অথবা কাশ পেতে পারে। তো লাইলাতুল কদর আমরা কিভাবে ইবাদত করব? লাইলাতুল কদরে আমরা কিভাবে ইবাদত করব? এক নম্বর কথা হচ্ছে আমরা লাইলাতুল কদরে আল কিয়াম, আমরা কিয়াম করব, অর্থাৎ লাইলাতুল কদরে আমরা বেশি বেশি সালাত পড়ব। 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, একাধিক নামাজ হতে পারে, আমরা কিয়ামুল লাইল করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা ঈমানান বিল্লাহি ওয়া ইহতিসাবান লিল আজরি ওয়া তামাআন বিল মাগফিরাতি গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে নেক আশায় এবং ক্ষমা প্রার্থনার আশায় ইবাদত করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে এক নাম্বার ইবাদত আমরা কিয়ামুল লাইল করব, অর্থাৎ নামাজ পড়ব। দুই নাম্বার আদ-দুআ ওয়া যিকরু, আমরা প্রচুর পরিমাণ দোয়া করব, জিকির করব। ওয়া সালাওয়াতুন নবী আলাইহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক বেশি দোয়া করব। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে বেশি বেশি এই দোয়া পড়তেন। আল্লাহুম্মা ইন্নাকা, শেষ দশকে মানে শেষ 10টা রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন। তো বেজর রাত্রিগুলোতে আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো। দুই নাম্বার এটা হচ্ছে কি আমরা কিভাবে ইবাদত করব। তো তিন নাম্বার আমরা করব হচ্ছে কিরাআতুল কুরআন, আমরা কোরআন তেলাওয়াত করব। প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনকে যে ধারণ করবে, এই কোরআন যে পাঠ করবে, তো কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশ করবে। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন আমার পক্ষে সুপারিশ অথবা আমার বিপক্ষে সুপারিশ। কাল কিয়ামতের দিন দুইটা জিনিস আমার জন্য সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফিআনি লিসাহিবিহি, কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন
আমাদের জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ, আমি তাকে তার পানাহার থেকে বিরত রেখেছি, আমি তার আমি তাকে তার স্ত্রী থেকে বিরত রেখেছি, আমি তাকে আমি তাকে তার খাবারের স্বাদ থেকে দূরে রেখেছি, আমি তাকে অনেক কাজ থেকে বিরত রেখেছি। আল্লাহ, সে আমার জন্য রোজা রেখেছে, আপনি তাকে মাফ করে দেন। কোরআন বলবে, সে আমাকে তেলাওয়াত করেছে, সে আমাকে তাদাব্বুর করেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আমরা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করবো। 4 নাম্বার, আমরা প্রচুর পরিমাণে ইস্তিগফার করবো। ইস্তিগফার, প্রচুর পরিমাণ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা ইস্তিগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে থাকবেন, আমি তাদেরকে বড় ধরনের কোনো শাস্তি দিব না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ তারা ইস্তেগফার করবে, আমি তাদেরকে কোনো শাস্তি দিব না। তা আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ না আমরা পরিবর্তন না হয়ে যাব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবর্তন করবেন না। তো এই ছিল আমাদের ছোটখাটো আলোচনা। আমি যে আলোচনাগুলো করেছি, এগুলোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক। এরপর আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি ভালো যা কিছু বলেছি, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়া থেকে মুক্ত করুক, লৌকিকতা থেকে মুক্ত করুক। এরপরে আপনার অহমিকা থেকে মুক্ত করুক, আত্মতৃপ্তি থেকে মুক্ত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাফি দান করুক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান হালালা ওয়া রিজকান হালালা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করুক, পরকালে সম্মানিত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আমাদেরকে জান্নাতের অধিবাসী করুক। ফাইন কুলতু ফি কালামি সাহিয়ান ফাহুয়া মিন ইনদিল্লাহ। আমি ভালো যা কিছু বলেছি সব আল্লাহর পক্ষ থেকে, আর মন্দ যা কিছু বলেছি সব আমার নফস থেকে। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় শাইখকে